গুড মর্নিং। চলে এসেছি অরিজিৎ ব্লগে, আবার একটা ব্লগ নিয়ে। স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026-এ কোথায় আছি? ভারত ফিশ মেট। আজকের এই বছরে যে ব্র্যান্ডটি পাচ্ছে ভারত ফিশ মেট, তাদের অফিসে এসেছি। চলুন আপনাদের সাথে তাদের ব্র্যান্ডটার ফাংশন কি, কেনই বা তাদেরকে এই বছর অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026, ওনারকে সবটা একটু আলাপ করিয়ে দিই, পরিচয় করে দিই। আসুন। গুড মর্নিং। ও গুড মর্নিং দাদা, আসুন। কেমন আছেন? খুব ভালো, খুব ভালো, বসুন। তো চলে এলাম। তো কেমন লাগছে? এই বছর তো স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন, স্টার্ট আপের এই প্ল্যাটফর্মে আপনারা আসছেন। খুবই এক্সাইটেড, তার কারণ গত বছর থেকে এই অ্যাওয়ার্ডটা শুরু হয়েছে এবং আমি দেখেছি যে এই অ্যাওয়ার্ডটা যারা পেয়েছে এর আগে অনেক বড় স্টার্ট আপ, আজকের দিনে অনেক বড় নাম। তো আমি এবছর পাচ্ছি, এটার জন্য আমি তো খুবই আনন্দিত, এক্সাইটেড। তো খুবই এক্সাইটেড। তো একটু আপনার পরিচয় দিন, একটু ব্র্যান্ডটার নাম বলুন। আমি সুরজিৎ কাশ্যপী। অ্যাকচুয়ালি আমাদের এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ভারত ফিশ মেট। আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে যত ফিশ ফার্মার আছে, অ্যারাউন্ড 2 crore ফিশ ফার্মার অল ওভার ইন্ডিয়াতে আছে, তাদেরকে লোকাল হ্যাচারির সাথে টাই আপ করানো এবং লোকাল জায়গা থেকে গুড কোয়ালিটি ফিশ শিট তাদেরকে প্রোভাইড করা, তাদেরকে অ্যাডভাইজারি সাপোর্ট দিয়ে তাদের মাছ চাষটাকে যাতে প্রফিটেবল করা যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই ভারত ফিশ মেটের জার্নিটা কবে থেকে শুরু হলো? আমরা শুরু করেছি লাস্ট ইয়ার, মানে 2024-এর জুন মাস থেকে। এই কনসেপ্টটা কি করে আপনার, মানে বাই প্রফেশনাল এই ফিল্ডে আপনি ঢুকলেন কি করে? না, প্রফেশন বলতে আমি তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমি এর আগে চাকরি মানে করেছি। ওটা আপনার একটা ব্যক্তিগত টাইম লাইনে, যেটা আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি অ্যাকচুয়ালি বাই কোয়ালিফিকেশন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমি আগে চাকরি করতাম, দেশে বিদেশেও চাকরি করেছি, তারপরে আমি প্র্যাকটিস করেছি অনেক দিন। আমার ওইটার থেকে এইটার তো কোনো ম্যাচ নেই, কি করে হলো? না, ম্যাচ 2-3টে জিনিস আছে। একটা হচ্ছে যে এখানে দেখেছি প্রচুর স্কোপ, এবং আমি গ্রামের ছেলে, আমার বাড়ি এখান থেকে অনেক দূর, প্রায় 80 কিলোমিটার দূরে। ওটা রক্তে ছিল। আমাদের বাড়িতে পুকুর ছিল, মানে পুকুর আছে, সেখানে আমি দেখেছি আমার বাবাকে মাছ চাষ করতে। মানে আমরা মাছ চাষ তো ওইভাবেই হতো যে মাছের চারাটা ছেড়ে দেওয়া হলো, আবার 6 মাস পরে ওটাকে বিক্রি করে দেওয়া হলো। আমি দেখেছি এটাতে ভালো প্রফিট আছে। তারপরে আমি যেটা রিয়ালাইজ করেছি যে এখানে কিন্তু ফার্মাররা প্রফিট করতে পারছে না। তাহলে বাঙালি ব্যবসা বোঝে না, এটা তো একদমই ভ্যাক্কা। না না, আমি তো অ্যাকচুয়ালি ব্যবসায়ী ফ্যামিলির ছেলে। তাহলে এটা তো সবসময় একটা ছোটোর থেকে জন্ম থেকে পুকুরে মাছ চাষ হচ্ছে এবং সেটার থেকেই কনসেপ্টটা জন্মায় যে এখান থেকে ভালো প্রফিট হচ্ছে। এটা ভালো চ্যানেলাইজ কি, মানে এটা সঠিক পদ্ধতিতে কী করে এটাকে অ্যাপ্লাই করা যায় একদম। এবং এই যে মাছ চাষটা যে প্রফিটেবল, এটা আমি সবসময় প্রথম থেকেই জানতাম। তার সঙ্গে যুক্ত হয়েছে এটার উপরে লিটিগেশন কম, এটার উপরে ফিশ ফিডের উপরে কোনো জিএসটি নেই, ফিশ ফিডের উপরে কোনো জিএসটি নেই। আমি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, লিটিগেশন যে জায়গাটাতে কম, সেই জায়গাটা আমার মানে একটা অটোমেটিক চয়েস। এছাড়া আমি অনেক বিজনেস দেখেছি, যে বিজনেসগুলো দেখা যাচ্ছে যে এমনি দেখে অনেক বড় মনে হয়, কিন্তু তার মার্জিনটা খুবই কম থাকে। আর এখানে প্রচুর ফার্মারের সাথে আমি টাচ করতে পারছি। আমি তো সারা দেশে, এই কিছুদিন আগেই আমি ধরুন এখান থেকে নাগপুর হয়ে, মহারাষ্ট্র হয়ে, সমস্ত জায়গা থেকে আমি গাড়ি নিয়েই ঘুরে এলাম, প্রায় 4000 কিলোমিটার। প্রচুর ফার্মারের সাথে আমি দেখা করলাম। আমি একটা জিনিসই দেখলাম যে ফার্মারদেরকে যদি আমরা সঠিকভাবে গাইড করতে পারি, গুড কোয়ালিটি ফিশ শিট দিতে পারি, তাহলে তারাও কিন্তু ভালো প্রফিট করতে পারে। আর এখানে দেখুন, যদি 2 কোটি মানুষ যদি মাছ চাষ ডাইরেক্টলি করে, প্রায় 10 কোটি মানুষ জড়িত। তো সুতরাং এটা একটা হিউজ ব্যাপার। মানে এই ফিল্ডে বোধহয় মানুষের নলেজেবল করাটা খুব প্রয়োজন আছে, খুবই প্রয়োজন। কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষের কিন্তু নলেজ আছে মাছ চাষের উপরে, কিন্তু অন্যান্য জায়গার লোকের কিন্তু সেই নলেজটা নেই। অথচ এই মানে ফিশারি এমন একটা জিনিস যেটা 1% অফ জিবিএ, মানে এটা একটা বিশাল বড় অপরচুনিটি, যেখানে প্রায় 30 কোটি ফিশ, মানে 30 কোটি টাকার ফিশ শিট লাগছে। তো সেটা একটা ছোটো বিজনেস নয়, এটা অনেক বড় বিজনেস, কিন্তু পুরোটাই আনঅর্গানাইজড। এই সিস্টেমেটিক পদ্ধতিটা আপনি চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি এটাকে ডেভেলপ করবার। আমাদের এখানে যে নৈহাটিতে ফিশ শিট মার্কেট আছে, সেই মার্কেটটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় লাইভ ফিশ শিট মার্কেট। তাহলে সেই জায়গা থেকে আমরা অল ওভার ইন্ডিয়াতে মাছের চারাটা যাচ্ছে। আমরা যদি এই মাছের চারাটাকে আরও অর্গানাইজ উপায়ে ফার্মারের কাছে পৌঁছে দিতে পারি, উইথ প্রপার অ্যাডভাইজারি এবং গুড কোয়ালিটি ফিশ শিট, এবং তাদের হ্যান্ড হোল্ডিং করতে পারি, তাহলে তারা প্রফিট করবে। তার মানে এই ভারত এই ফিশ মেটের যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এই চারাগুলোকে
মানুষের কাছে পৌঁছে দেয় একটা সঠিক পদ্ধতিতে। সঠিক পদ্ধতিতে তো বটেই, এবং আমরা চাইছি যে লোকাল জায়গায় হ্যাচারি, যেরকম ধরুন আমাদের পাখানজোড়ে হ্যাচারির সঙ্গে আমাদের টাই আপ হয়েছে, ওখান থেকে আমরা লোকাল ফার্মারদেরকে সাপোর্ট করছি। আমরা ইউপিতে একটা হ্যাচারির সঙ্গে টাই আপ করেছি এবং ওদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। ওরা গুড কোয়ালিটি ফিশ সিড তৈরি করবে, ওখান থেকে ওরা সাপ্লাই দেবে। তার মানে খালি সিড উৎপাদন করে না, সাপ্লাই করে না, আপনার নলেজেবলেরও একটা। হ্যাঁ, আমরা পুরো ফিশ সিডটা কী করে তৈরি হবে এবং গুড কোয়ালিটি ব্রুডার তুমি কোথায় পাবে, কিভাবে সেটাকে মনিটর করবে যাতে করে তুমি গুড কোয়ালিটি ফিশ সিড তৈরি করতে পারো, এই পুরো ব্যাপারটাকেই আমরা দেখছি। এবং এটা কি বলুন তো, অনেকটা মানে এরকম মডেল যে মানে ভোকাল ফর লোকাল। সমস্ত জায়গায় হ্যাচারিগুলো ছিল, তারা ফিশ সিডটা তৈরি করছিল না। তাদেরকে গুড কোয়ালিটি ফিশ সিড যদি আমরা তৈরি করাতে পারি, তাহলে ট্রান্সপোর্টেশন কস্টটাও কমবে, মাছের মর্টালিটি হবে না, স্ট্রেস কমবে, জলটা কম ইউজ হবে ট্রান্সপোর্টেশনে, এইগুলো ফেসিলিটি হবে। তাহলে বুঝতেই পারছেন কেন 2026-এর স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডে ভারত ফিশমেটকে নেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে। তো আজকে একটু মানে এটা তো একটা পরিবার কাজ করে, আপনি একা না, ছোট্ট একটা ফ্যামিলি হতে, সব লড়াইয়ের পেছনে একটা টিম থাকে। হ্যাঁ, আমাদের তো টিম আছে, একটা টিম যে মানে আজকে সবাই, আমি আচমকা চলে এসেছি, জানি না সবাইকে পাবো কিনা, যারা আছে তাদের সাথে একটু যদি পরিচয়। চলো আসুন। এখানে আছে রিতম। ও মেনলি আমাদের যে সফটওয়্যার তৈরি করা হচ্ছে সেই সফটওয়্যারের পুরো কাজগুলো ও দেখছে। সুজিত দা, ওনার প্রায় ফিশারিতে 25 বছরের ওপরে এক্সপিরিয়েন্স, এবং উনি মেনলি আমাদের যেই হ্যাচারিতে গুড কোয়ালিটির ফিশ সিড যে প্রোডাকশন হবে, তাদের যে ট্রেনিং, তাদের যে মানে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, ওই পুরো ব্যাপারটা উনি দেখছেন। ওনার প্রচুর দিনের অভিজ্ঞতা, মানে আমাকেও উনি শেখান, এরকম একটা ব্যাপার। উনি তো আজকে আসলে বিহার থেকে এসছেন, উনি আমাদের থেকে মাছ নেন। আমাদের এখানে আছে আমাদের অন্তরা, ও মনে হয় বাইরে আছে কোথাও, আরও অনেকেই আছে। তো এইটা আপনার একটা ছোট পরিবার, যেটাকে নিয়ে আপনি আপনার এই টিমটাকে একটা অর্গানাইজ পদ্ধতিতে চালানোর চেষ্টা করছেন পুরো জিনিসটাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানকার একটা ছোট সেট আপ। এছাড়াও আমাদের অন্যান্য সেট আপ অন্য জায়গাতে আছে। হ্যাঁ, তারা মেনলি ফিশ সিডের ক্ষেত্রে প্রথমে হারভেস্টিং হওয়া, তারপরে তার প্যাকিং হওয়া, তারপরে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া। এয়ারপোর্টে আমাদের এজেন্ট আছে, আমাদের স্টেশনে এজেন্ট আছে, হাওড়া স্টেশনে, আমাদের শিয়ালদা স্টেশনে এজেন্ট আছে। তারা এইগুলো সব বুকিংগুলো করে দেয় এবং পুরো সেট আপ মানে আমাদের এগুলো সব সিস্টেমেটিক হয়ে রয়েছে, মানে এখন আর নতুন করে কিছু করার নেই। কিন্তু আমাদের এই অফিস থেকে মেনলি আমরা ওই হ্যাচারি এবং ফার্মারদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং তাদের যে মেলবন্ধনটা ঘটাচ্ছি, সেটার জন্যই ফিশমেট। এই যে ফিশমেটের সাথে আমি এবছর যুক্ত হয়ে গেলাম 2026-এ, আমাদেরটা মানে এই স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা শুধু একটা অ্যাওয়ার্ড হবে না, এরপরে একটা এক্সটেনশন সারা বছর একটা রিলেশন কিন্তু আপনার সাথে আমার তৈরি হলো। হ্যাঁ হ্যাঁ, যেমনি গত বছরে যারা পেয়েছে তাদের সাথেও একটা রিলেশন কন্টিনিউ হয়। আমরা প্রত্যেক মাসে একটা স্টার্ট আপ বিলিয়ন্স মিট করি, সবাই যেখানে আসে তারা তাদের মতন কাজ কে কী করছে, কে কী ডেভেলপ করছে, যাতে একটা কনস্ট্যান্টলি একটা মনিটরিং থাকে কার কী গ্রোথটা হচ্ছে, কার কোথায় প্রবলেম হচ্ছে, কে কোথায় আটকে যাচ্ছে। ধরুন এই যে প্ল্যাটফর্মটাকে আমি ডেভেলপ করে নিয়ে এসেছি বা করার চেষ্টা করছি, এইটা আপনার মনে হচ্ছে কি কোনো রকমভাবে ভারত ফিশমেটকে উপকারিতার মধ্যে পড়ছে, বা আমি যে স্ট্রাকচারটা করছি এটা স্টার্ট আপদের অনেক হেল্প করতে পারে? না, অবশ্যই। তার কারণ কি বলুন তো, আমরা স্টার্ট আপ করেছি, আমরা স্টার্ট আপটা আমাদের মতন করে করছিলাম, কিন্তু সাধারণ মানে অন্য মানুষ তো আমাদেরকে জানে না বা চেনে না। এইরকম একটা যদি মিট হয় এবং আমার মতন অন্যান্য স্টার্ট আপদেরও যদি এরকম একটা প্ল্যাটফর্ম মেলে, তাহলে কিন্তু বাইরের লোক আমাদেরকে জানতে পারবে এবং অন্যান্য স্টার্ট আপদেরকেও জানতে পারবে। এটা একটা অপরচুনিটি আমি বলবো। আমি মানে লাস্ট ইয়ারই আমি শুরু করেছি, কিন্তু আমি খুব লাকি যে এই অপরচুনিটিটা আমি পেয়েছি। এটা মানে আমার মনে হচ্ছিল যে আমরা প্রত্যেক সেগমেন্ট থেকে তো একটা নিই। ফিশারিটা বাঙালি, আমরা তো মাছ ছাড়া ভাবতেই পারি না, জীবনে মাছ ভাত খেয়েই ছোটো থেকে বড় হয়েছি। এটার একটা সঠিক স্কিল ডেভেলপ, এডুকেশন প্রপার হওয়া দরকার। শুধু মাছ চাষ করাটা হয়তো খুব সহজ, কিন্তু সেটা একটা বিশাল হার্ডওয়ার্ক, অনেকটা মানে সঠিক একটা উৎপাদন করা,
সেটার সঠিকভাবে মানুষের কাছে নলেজেবল হয়ে পৌঁছানো দরকার, যাতে আগামী দিনে লোকের ডাক্তার ইঞ্জিনিয়ার যেমনি হয় ভাবছে, তেমনি কেন ভাববে না যে আমি একদিন মাছকে নিয়ে একটা বিজনেসম্যান হব, মাছকে নিয়ে চাষ করব, মাছকে নিয়ে আমি পড়াশোনা করব। সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, আমাদের এই কাজটা অনেক গরিব মানুষ, এই গরিব মানুষরা তাদের কিন্তু ওই একটা পুকুর আছে, সেখান থেকে তাদেরকে ইনকাম করতে হবে, সেটাই তাদের লাইভলিহুড। তাদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, আমি আপনাকে বলি আমার এরকম অভিজ্ঞতা হয়েছে, মানে আমি যদি কারোর ফার্মারের বাড়িতে গেছি, আমাকে কোথায় বসতে দেবে বুঝতে পারছে না, এত অসাধারণ আতিথেয়তা আমি পেয়েছি বা পাই। মানে আমার তো দেখুন পয়সা ইনকাম করার থেকেও বড় ব্যাপার এটা, কিন্তু আমি খুব মানে আমার ভেতর থেকে একটা খুব পজিটিভ এনার্জি আমি ফিল করি। তো আমি তো খুব খুশি এই অ্যাওয়ার্ডটা পেয়ে, যাতে করে আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, আরও বেশি ফার্মারের উপকার করতে পারবো। এবং এটা দেওয়া হচ্ছেই আপনাকে ওই কারণে, যাতে আপনার জিনিসটা আপনি বৃহত্তর মানুষ যারা পৌঁছতে পারছে না, যে চাষিরা মাছ চাষ করছেন এবং তারা হয়তো সঠিক পদ্ধতিটা বুঝতে পারছেন না, কিন্তু আপনার অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমরা সিস্টেমেটিক প্রসিডিংয়ে কিছু কন্টেন্ট বেরোবে, কিছু জিনিস যাবে কোথাও না কোথাও। এই কন্টেন্টগুলো আপনি যদি তাদের, এখন অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে, সবাই নেট ইউজ করে, সেই জিনিসগুলো যদি তাদের কাছে একটু নেটওয়ার্কিং করাতে পারেন, তারাও আবার তাদের যে পরিচিত সার্কেলটা আছে তাদেরকে ওই ভিডিওটা যদি একটু ছেড়ে দিতে পারে, আমার মনে হয় এই নেটওয়ার্কিং এবং ইনফরমেটিভ তথ্য, আমরা যে ইনফরমেশনটা যত সহজে মানুষের কাছে দিতে পারবো, তত সহজ মানুষের নেটওয়ার্কটার মধ্যে নিজেরা ইনকর্পোরেট হবে। তো আরেকবার কনগ্রাচুলেশন জানাই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্যে। তো এটা একটা রেসপন্সিবিলিটি বাড়তি আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি, যেটা আরও গ্রো করতে হবে, আরও এগোতে হবে অবশ্যই। এবং এইটা পাওয়ার পর আমাদের মিটের অ্যাটেন্ড করা, আপনি যত চাইবেন এগোতে, আমরা তত আপনাকে সাপোর্ট করব। এই সিস্টেমটাই সাপোর্ট সিস্টেম, আপনাকে খালি আমার সময় দিতে হবে, আমি তার ইউটিলাইজেশনটাও দিয়ে দেবো, যে কী করে সময়টাকে আপনি ক্যাশ করছেন। মানে এইগুলো তো প্রথম কথা, আমার প্ল্যাটফর্মে কোনো অ্যাওয়ার্ড শো পেড হয় না, আপনাকে 1 টাকা দিতে হয়েছে। এটার জন্য অনেকে ভয় পায়, এখন আমি কিছু বললে, অ্যাওয়ার্ড কথা বললে ভয় পায় যে হিডেন কস্ট কি আছে, জিজ্ঞেসও করে এটা কি কোনো হিডেন কস্ট আছে, কিছুই হিডেন নেই। একটাই কস্ট আছে, যে সঠিক সময়টা দিলে আমি একটা সঠিক এক্সপোজার তৈরি করে দিতে পারবো, নেটওয়ার্কিং তৈরি করতে পারবো, এবং এইখান থেকে আপনারও গ্রোথ হবে, আমারও গ্রোথ হবে। এটা একটা টিম ওয়ার্ক, যদি সবাই মিলে আমরা একসাথে কাজ করি, একটা ভালো দুনিয়া আমরা তৈরি করতে পারবো। অবশ্যই, এবং এটা ওয়েস্ট বেঙ্গলের এই কমিউনিটিতে এটা সত্যি একটা মাইল ফলক তৈরি হবে, কারণ এখানে আমরা তো স্টার্ট আপের দুনিয়াতে অল ওভার ইন্ডিয়ার রেসপেক্টে একটু হলেও হয়তো পিছিয়ে আছি। আপনার এই ইনিশিয়েটিভটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। না, আমরা কেউই নেই পেছিয়ে, কেউই নেই, মনের দিক থেকে সবাই এগিয়ে আছে, খালি একটু অ্যাক্টিভলি ফিল্ডে নামতে হবে, না ঠিক, তাহলেই আমরা সাকসেস করতে পারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো ভারত ফিশমেট কেন পাচ্ছে সেটা ক্লিয়ার হয়ে গেল। তো এই ব্র্যান্ডটা আসা এই প্ল্যাটফর্মে মানে আপনাদের সাথে একটা নেটওয়ার্কিং ডেভেলপ হবে আগামী দিন, এবং আমরা আরও টুকটুক করে ছোটো ছোটো কন্টেন্ট করে এটার গ্রোথের পেছনে খাটবো। তো আবার দেখা হবে নেক্সট ব্লকে, আবার একজন স্টার্টআপ বিলিয়ন্সের অ্যাওয়ার্ড 2026-এ যে পাচ্ছে তার সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। অরিজিৎ অফিসিয়ালসটা মেন যে আমার ইউটিউব চ্যানেল আছে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করবেন ভালো কিছু দেখার জন্যে। আর এই ব্লগ দেখার জন্য ব্লগটা, অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকবেন সবাই।